অভিক রয়েছির সঙ্গে এই মুহূর্তে যে খবর দেবো আপনাদেরকে, খসড়া ভোটার তালিকায় ফর্ম জমার আজ শেষ দিন। আজকে ফর্ম 6 ও 7 জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা শেষ। নাম তোলা ও বাতিলের শেষ দিন। নাম তোলার আবেদন পড়েছে 5,59,053টি। 41,847টি ফর্ম। বাতিলের আবেদন, যেমনটা কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এসআইআর এর ফর্ম 6 ও 7 জমা দেওয়ার আজ শেষ দিন। নাম তোলা ও বাতিলের শেষ দিন। এবং সেক্ষেত্রে কমিশন সূত্রে যে খবর যে এখনো পর্যন্ত নাম তোলার আবেদন পড়েছে 5,59,053টি। 41,847টি ফর্ম বাতিলের আবেদন, এমনটাই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছিল, সেক্ষেত্রে যে এসআইআর এর ক্ষেত্রে যাতে কোনো রকম কোথাও কোনো ত্রুটি না থাকে, এবং সেই ক্ষেত্রে আজই সেই দিন শেষ হচ্ছে। খসড়া ভোটার তালিকাতে ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজকে, এবং ফর্ম 6 ও 7 জমা দেওয়ার চূড়ান্ত যে সময়সীমা তা আজই শেষ হচ্ছে, এবং সেক্ষেত্রে নাম তোলা ও বাতিলের আজই শেষ দিন। এবং নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, আজই ফর্ম 6 এবং 7 জমা দেওয়ার শেষ দিন। এখনো পর্যন্ত নাম তোলা বাতিল সংক্রান্ত কত আবেদন জমা পড়েছে? কমিশন সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত এসআইআর এই যে নির্বাচন প্রস্তুত খবর যে এর আগে যে সময় দেওয়া ছিল সে সময় থেকে কিছুটা হলো তারা একটা 80 টাইম বাড়িয়েছিল তারা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত খবর যে এসআইআর এর যে নাম জমা দেওয়ার আজকেই কিন্তু শেষ দিন। অর্থাৎ আজকেই কিন্তু যারা আগামী ভোটার তালিকায় যাদের নাম থাকবে এবং সেই বিষয়ে যাদের যারা অভিযোগ রয়েছে এবং সেইগুলো সমস্ত মিলিয়ে কিন্তু যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে তারই কিন্তু আজকে কিন্তু শেষ দিন। অর্থাৎ এসআইআর এর এখনো পর্যন্ত কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে নির্বাচন দপ্তর সূত্রে, সেখানে কিন্তু এখনো অনেক শুনানি কিন্তু বাকি রয়েছে, এরকমটাই খবর। এবং তারই মাঝখানে দাঁড়িয়ে আজকে ইতিমধ্যেই জানো যে এসআইআর নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বেশ কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই ঝামেলা হয়েছে এবং গন্ডগোল হয়েছে। কেন, বহু মানুষকে কিন্তু হয়রান হতে হয়েছে, এমনটাই কিন্তু খবর। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আতঙ্ক হয়েছে। বিএলওরা তারা পদত্যাগ করেছে, তাদের ছেড়ে বিএলও তাদের রেজিগনেশন দিয়েছে। অর্থাৎ তাদের কিন্তু সেখান থেকে তারা কিন্তু দিয়েছে। অর্থাৎ তারা এই কাজ আর করবে না, এমনটা জানিয়ে কিন্তু লিখিত চিঠি দিয়েছে, দলবদ্ধভাবে চিঠি দিয়েছে। তবে এসআইআর নিয়ে যে একটা অরাজকতা চলছে এটা একদম স্পষ্ট। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের কথা বললেও একটা জিনিস স্পষ্ট, রাজ্যের শাসক দল তারা কিন্তু বারবার করে যেটা বলছেন যে এসআইআর হোক, এসআইআর বিপক্ষে নয়, কিন্তু এসআইআরটা সময় নিয়ে করা হোক। কিন্তু যেভাবে অল্প সময়ের মধ্যে এসআইআর এর চেষ্টা হচ্ছে, এসআইআর করা হচ্ছে, তাতে কিন্তু বহু ক্ষেত্রে বহু নাগরিক তারা মনে করছেন যে তাদেরকে হয়রান করা হচ্ছে, এমনটাই কিন্তু ইঙ্গিত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন তুলেছে। একেবারেই দেবাশিস, এখানে আরো একটা বিষয় জানতে চাইবো যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে নাম তোলা ও প্রত্যাহার নিয়ে একাধিক আবেদন রাজনৈতিক দলের তরফ থেকেও করা হয়েছিল। সেক্ষেত্রে কোন রাজনৈতিক দলের তরফ থেকে সবচেয়ে বেশি আবেদন পড়েছে? কমিশন সূত্রে কোনো খবর রয়েছে দেবাশিস? দেখো, এখনো পর্যন্ত স্পষ্ট না হলো এটা কোনো ঘটনা। যে অভিযোগ কিন্তু অনেক বেশ কিছু অভিযোগ এসছে, যে অভিযোগের মধ্যে কিন্তু স্পষ্ট হচ্ছে যে ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে এবং এসআইআর এর যে শুনানি, সেই শুনানির ক্ষেত্রে সাধারণ নাগরিকদের কিন্তু অনেক ক্ষেত্রে হয়রান হতে হয়েছে। এবং সেই হয়রান হচ্ছে না, দেখা গেছে যে তারা যেটা অভিযোগ করছে যে অ্যাডমিট কার্ড, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তো কিন্তু গ্রহণযোগ্য নয়, এমনটাও কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে। একেবারে আপাতত ধন্যবাদ জানাবো দেবাশিস তোমাকে। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য, আরো বিস্তারিত জানাবেন। সত্য, দেখো, আজকে এই আপত্তি এবং অভিযোগ জমা দেওয়ার শেষ দিন। তার কারণ হলো যে আমরা জানি যে
গত 16ই ডিসেম্বর রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এবং তারপর থেকে 30 দিন সময় দেওয়া হয়েছিল প্রথম অবস্থায় কমিশনের তরফে, অর্থাৎ 15ই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল বা যে কোনো মানুষ যদি দেখেন যে তার খসড়া ভোটার তালিকায় তার নাম নেই, সেই সংক্রান্ত আপত্তি বা অভিযোগ তিনি 15ই জানুয়ারির মধ্যে জানাতে পারবেন। পরবর্তী সময়ে সেই সময়সীমা 4 দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে সেই বিষয়টি জানানো হয়েছে এবং আজকেই কিন্তু তার শেষ দিন, যেটা সর্বশেষ তথ্য। হ্যাঁ, ধন্যবাদ সত্য তোমাকে। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।